হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেয়ে ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় কিন্তু উঠে গেছে, 6টার সময় উঠে গেছে, উঠে কিন্তু এসে গেলাম মেয়ের জামা কাপড়গুলো কাচতে। আজকে একটু জামা কাপড়গুলো বেশি হয়েছিল, কারণ আমার ছিল, তোমাদের দাদা ভাইয়ের ছিল, আর সকালবেলা জলটাও ছিল, এর জন্য না জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে ফেললাম। আর এখনও ঘরটর ঝাড় দিতে হবে পুরো ডাইরেক্ট, কিন্তু মানে প্রথমেই জামা কাপড়টা কেচে নেব। আর কিছু বোতল খালি ছিল, সেগুলোই কিন্তু মানে ভরে নিয়েছিলাম। আর এতটাই গরম গাইস, মানে এখন কিন্তু 6টা বাজে, তো দেখে মনে হচ্ছে 8টা 9টা বেজে গেছে। আর মানে 7টার সময় তো আমার এই যে যেখানে আমি মানে এইসব কাজ করি, এখানে তো আসাই যায় না, মানে এতটা রোদ চলে আসে। আর এই যে এদিকে কিন্তু মানে মেহুর ফিটিং বোতলটাও কিন্তু ধুয়ে নেবো সার্টিলাইজার করার জন্য। আর এদিকে এই যেটা দিয়ে ধুচ্ছি না, এটা যেন তো পুরো খারাপ হয়ে গেছে, আর একটা নতুন একটা নিতে হবে। আর অনলাইনে আমি দেখছি খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ কী হয়েছে, আমার এই যে নখটা মানে খুব শখ করে না নখ রেখেছিলাম, পায়ের নখ, এই যে দেখো উঠে গেছে দুটো, মানে দু পায়ের দুটো। আমার যেন তো মানে সাধারণত পায়ের নখ না বাড়তে চায় না, তো এইবার যে কী করে বেড়েছে। আর দেখো তো পুরো মাঝখান দিয়ে উঠে গেছিলো, এত কষ্ট লাগছিলো। আমি হাতের নখ না রাখি না, মানে আগে রাখতাম। আমি যখন কনসিভ করি, যেদিনই আমি দেখি এই মানে পজিটিভ এসছে, সেদিনই কিন্তু আমি হাতের নখ সব মানে কেটেছিলাম। তো হাতের নখ রাখিনি, এখনও পর্যন্ত রাখিনি। আমি পায়ের নখটাই রেখেছি, দুবার রেখেছি, দুবারই কিন্তু এরকম হলো, মানে মাঝখান দিয়ে ফেটে যায়। আর এই যে এখন মানে নিজেরা খেয়ে, কালকে একটু ভাত ছিল, তাই সেটাই জল দিয়ে রেখেছিলাম, পান্তা ভাত খেয়েছি সকালে। আর খেয়ে দিয়ে চলে আসলাম মেয়েকে খাওয়ানোর জন্য। সকালে সেরেলাক্সই খাওয়াবো, আর দুপুরে খিচুড়ি করে দেবো। আমি জানো তো মানে খুব মানে আশা করে এইসব বানাই, যে অনেক কিছু বানাতে ইচ্ছা করে, যে মেয়ের জন্য এটা বানাবো, এটা খাবো, ওটা খাবো, কিন্তু না কিছুই খেতে চায় না, তখন মনটা এত খারাপ হয়ে যায়। এরকম না, আমার জন্য তো ওকে কোনো কাজ মানে কোনো কিছু না জোর করতে ভালো লাগে না। আর ওই আর খাওয়া যদি না খায়, তাহলে আমার জোর তো করতেই হবে। বাচ্চারা কি প্রথমে মানে 1-2 চামচ খায়, তারপরে খায় না, ঠিক আছে, ও কিন্তু একদমই খেতে চায় না। যখন প্রথম এই সলিড শুরু করেছিলাম, তখন কিন্তু খেত, মানে 1-2 চামচ খেত, তারপরে খেত না। আর এখন কি হয়েছে, এখনও মুখেই দিতে চায় না। ও যখনই চামচটা দেখে, চামচ দেখলেও মুখটা সরিয়ে দেয়, মানে রাখে, আর মুখ থেকে তো ফেলেই দেয় সব কিছু। আমি যে কী করবো, এটাই টেনশন করি। তো গাইছে না, এখন মেয়েকে চান করিয়ে দিয়েছি, আর এখন ও ঘুমাচ্ছে। ও জানো তো মানে কালকে থেকে মানে এত কান্না করছে, আমি বুঝতেই পারছি না ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো সে মানে বাচ্চা তো কিছু বলতেও পারবে না। কালকে মানে আমি এই জন্য না ব্লগ কালকে মানে বানাইনি, কোনো ভিডিওই আমি কালকে মানে করিনি, মানে এতটা কান্না করছিল কালকে। আজকেও ওরকম সেম, মানে সকাল থেকে কালকে তো একটু কম আছে, একটু কান্না করছে কালকে, মানে দুপুর থেকে ঠিক হয়ে গেছিলো, দুপুরবেলা একটু ঘুমিয়েছিল, তারপর ঠিক হয়ে গেছিলো। সকালবেলা ঠিক ছিল, আবার একটু একেবারে কেমন কান্নাকাটি করছে। আজকেও মেয়ের পাপাও বাড়িতে নেই, আজকে সারাদিন থাকবেও না, মানে ওকে হচ্ছে ও যেখান থেকে ডাক্তার মানে দাঁতের ডাক্তার দেখিয়েছিল, সেখানেই মানে একজনকে নিয়ে গেছে, ওনারও দাঁতে ব্যথা, তো ওকে বললো যে আমাকে একটু নিয়ে চলো, তো ওকে নিয়ে গেল, সেখানে নিয়ে গেল ওনাকে। তো আজকে দিন মানে সারাদিনটাই মানে ওর পাপা নেই, আর সারাদিন আমারই সামলাতে হবে। তো চান টান করে মানে আমি একা তো করাই, তারপর একটু ধরলে একটু হেল্প হয়, তো তোমার ওর পাপা ছিল, একটু ধরে দিল, তো এখন চলে গেল। তো এখন আমি ডাইরেক্ট রান্নাঘরে আসলাম, এখন রান্না করে আমি যাব রান্না করতে, মানে চান করতে, সরি কী বলছি। তো যাই হোক গাইস, আজকে এখন মানে রান্নাটা করে নিই। আর মেঘু এদিকে ঘুমাচ্ছে, মানে দেখতে হবে কতক্ষণ ঘুমাচ্ছে, তো সেই টাইমে আমার সব কিছু করে ফেলতে, তো যাই দেখতে থাকো। আচ্ছা, একসাথে দুটো কাজই করলাম, একদিকে রান্না বসিয়ে দিয়ে নিজেও চান করে এসেছি, এদিকে আমার রান্নাটাও বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, এদিকে কিন্তু আমার চানটাও কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েও কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি তো চান করতে গেছে, শুধু ভাবছি যে যদি উঠে যায় আমি কী করবো, পুরো শরীরটাই তো ভিজা, আর তোমাদের দাদা ভাইও নেই যে ওকে ধরবে। আর উঠেই তখন কান্নাকাটি করে, আগে করতো না, এখন উঠেই কান্নাকাটি করে। আর এতটাই রোদ, বাবা বাবা, তাপমাত্রা যা, আমি তো মানে বারান্দা থেকে যে মানে কলপারে যাব, সেখান মানে অবধি যাওয়ার মানে ক্ষমতা নেই, এতটাই রোদ। আর এই বাইরে দাঁড়িয়ে আছি না, মনে হচ্ছে কি পাশে কেউ আগুন জ্বালিয়েছে, সেই আগুনের তাপ, আগুনের পাশে আমি দাঁড়িয়ে আছি, মানে এতটাই তাপ লাগছে। তা প্রথমে সানস্ক্রিন মেখে নিলাম, এই যে এখন সিঁদুরটা পরে নেব। আর এই গরমের মধ্যে খোপা ছাড়া মনে হচ্ছে কি টাক হয়ে যায়, এরকম এরকম গরম, মানে এতটাই গরম। তোমরাই দেখে না রোদের কি তেজ, মানে এতটাই রোদ, মানে এই উঠানটা এতটাই রোদ, মানে ওদিকে যাওয়ার আর ক্ষমতা হয় না। গাইস, এখন দুজনে রেডি হয়ে ভাবলাম একটু ঘুরতে যাবো, মানে রাস্তা দিকে ঘুরবো।
আর এখন দেখো বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি, এটা তো বৃষ্টি তো হবেই না, আর মানে উটকোর বেশি গরম দেবে। এত বিচ্ছিরি গরম পড়েছে, পুরো উটকো একটা গরম। মানে দুপুরে তো মানে ঘরের মধ্যে মানে টিকাই যাচ্ছিল না, যে এত গরম। তখন হাওয়া দিচ্ছে, ভাবলাম দুজনে একটু ঘুরতে গেলে, এখন দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আজকাল ঘোরা হবে না মাম্মা, এই বৃষ্টিটা ঠান্ডা হবে না জানো, আরো বিচ্ছিরি একটা গরম পড়বে। এত গরমের মধ্যে এই যে মেঘলাটা হয়েছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো তিনজনে মিলে কি করলাম, বাইরে মানে একটু গেটের সামনে এসে দাঁড়ালাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর হঠাৎ করে ভেবেছিলাম তো মানে হালকা বৃষ্টি হবে, রোদ কিন্তু তখন ছিল। হঠাৎ করে কি বৃষ্টি, তোমাদের আর কি বলবো, যেরকম বৃষ্টি সেরকম বিদ্যুৎ চমকানো, সেরকম হাওয়া। আর শিল তো পড়েছে প্রচুর শিল, এটা যেন অনেক দিন মানে বহু বছর পর এরকম শিলাবৃষ্টি দেখলাম। সেই ছোটোবেলায় কবে দেখেছি, আর এই যে এখন কিন্তু দেখলাম। এরকম বৃষ্টি দেখতে না খুব ভালো লাগে। আগে ছোটোবেলাতে এরকম মানে শিল পড়লেই না চলে যেতাম শিল করাতাম বৃষ্টির মধ্যে, আর মা কি বকতো। তোমরাই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আর কীরকম শিল পড়ছে, আওয়াজটা শুধু শোনো। নিচের দিকে জুম করো, নিচের দিকে। আর সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, তো কারেন্টও নেই কিন্তু। আর দেখবে বৃষ্টি হলে না শুধু খেতে ইচ্ছা করে, তো কী খাবো কী খাবো করে, আর ঘরেও কিছু নেই। আর দেখো পুরো অন্ধকার, কারেন্টও নেই ঘরে, কিন্তু মানে চার্জার লাইট জ্বলছে, আর বারান্দাটা কিন্তু পুরো এরকম অন্ধকারই ছিল। আর তোমাদের দাদাভাইকে যদি এখন বলি দোকানে যেতে, সে দোকানেও যাবে না। তো ঘরে ছিল সুজি, তো ভাবলাম সবজি দিয়ে ফুলকপি আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা মানে একটু ঝাল সুজি করি। আর জানো তো এই নিয়ে আমার 3বার মানে ঝাল সুজি বানালাম, বাট আজকে পুরো পারফেক্ট হয়েছে। যেরকম টেস্ট হয়েছে সেরকম ঝুরঝুরে হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। মানে এই নিয়ে 3বার কিন্তু বানিয়েছি। তো এইবারেরটা সব থেকে ভালো হয়েছে। তোমাদের দাদাভাই তো খেয়ে মানে ওরটা খেয়ে হয়েছে, আবার আমার থেকেও খেয়েছে। তো গাইস এই যে এখন 10টা বাজতে যায়, 2 মিনিট বাকি 10টা বাজতে। তো এই যে এখন বসলাম মানে খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে এখন আসলাম। সেই তো তোমরা তো দেখতে পেলে কারেন্ট ছিল না, মানে কটা 5টা কি 6টার সময় কারেন্ট গেল গো। ওই 6টার দিকে কারেন্ট গেছিলো, ওই 9টার সময় পুরো টাইটের উপর 9টা বাজে তখন কিন্তু কারেন্ট এসছে। তো কারেন্ট আসার পর বারবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো এই যে এখন মানে এখন তো কারেন্টটা আছে, তো এখন থালা বাসনগুলো ধুয়ে আসলাম, ওই যে বসলাম। তো এখন মানে জামা কাপড় গোছাতে হবে, দুপুরবেলা তুলে রেখেছিলাম, কারেন্ট ছিল না, আর মানে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। একটু শুয়েছিলাম, আর মেয়েও একটু ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে একটু খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে যে বসে আছি, এখন কিন্তু আমার মেয়ে ওই খেলা করছে, এখন মেয়েও করছে খেলা, আর এইদিকে আমি মানে কাজ শেষ করে আসলাম। আর আজকে গায়ে সুজিটা এত সুন্দর হয়েছে, 3বার মানে আজ 3বার হলো করলাম। তো আজকেরটা আমার দারুণ হয়েছে সুজিটা। তো তোমরা দাদাভাইও খেয়ে বললো হ্যাঁ আজকেরটা খুব সুন্দর হয়েছে। তো এখন আর ভিডিও মানে আমার আর করতে মানে এনার্জি নেই, আমার কেমন ভালোই লাগছে না। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।